ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আবারও নতুন করে এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। চলমান সংকট কাটিয়ে উঠতে ওয়াশিংটন এখন তাদের পরবর্তী কৌশলের দিকে নজর দিচ্ছে। কূটনৈতিক ও সামরিক উভয় পথ খোলা রেখে মার্কিন প্রশাসন পরিস্থিতি কিভাবে সামলাচ্ছে তা নিয়ে চর্চা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইরানি নেতৃত্বের অভ্যন্তরীণ বিভক্তি এবং তাদের কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন। তার মতে, তেহরানের শাসন কাঠামোতে যেমন যুদ্ধের অবসান চাওয়া অংশ রয়েছে, তেমনি রয়েছে কট্টরপন্থী গোষ্ঠীও। এই পরিস্থিতির কারণে দুই দেশের আলোচনায় অগ্রগতি এক ধাপ সামনে গিয়েও প্রায় 2 ধাপ পিছিয়ে পড়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে তা নিশ্চিত করতে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সব ধরনের অস্ত্রই ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সংঘাতের চেয়ে চুক্তির পথেই গুরুত্ব দিচ্ছেন। তবে কূটনীতি ব্যর্থ হলে বল প্রয়োগের বিকল্প যে প্রস্তুত, সে বার্তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালীর নিরাপত্তা ও স্বাধীন নৌ চলাচল ইস্যুতে দুই পক্ষের মতপার্থক্য দেখা দেয়, যা আলোচনাকে স্থবির করে ফেলে। পরবর্তীতে মার্কিন হামলা এবং তার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতা নিশ্চিত করা, আর অন্যদিকে মার্কিন স্বার্থ রক্ষা, উভয় বজায় রেখে এই সংকটের একটি শেষ দেখতে চায় ট্রাম্প প্রশাসন। এটি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া হলেও ওয়াশিংটন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাসী বলে মনে করছেন বিশ্লেষকরা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।